was a total scam. We want our money back. Everyone was furious. বেচারা কলকাতা, বেচারা ওই নগরীর বাসিন্দারা, বেচারা সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বেচারা যুব ভারতী। ভারত সফর নিয়ে স্মৃতিচারণমূলক ভিডিওতে ঠাঁই হয়নি তাদের। কার ভিডিও? কিসের ভিডিও? ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির। অবশ্য কলকাতাকে পুরোপুরি বেচারা বলা যাবে না, বাকিদের বেচারা বলতেই হবে। কলকাতায় যুব ভারতীতে যখন গন্ডগোল হচ্ছিল তখনও পথে ছিলেন মমতা। গন্ডগোলের খবর পেয়ে তিনি সেখান থেকে ফিরে যান। ওদিকে গন্ডগোল মানে খুব বাজে রকম গন্ডগোল। যদিও মমতা পরে মেসি ও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন এবং ঘটনা তদন্তে কমিটি গঠন করেছেন। তাতে কি, যেহেতু মেসির সঙ্গে মমতা দেখাই হয়নি, সেহেতু মমতা মেসির ভিডিওতে স্থান পেলেন না, এমনকি মেসির লেখাতেও না। মেসির ভিডিওতে সবার আগে থাকতে পারত যুব ভারতী, সবার আগে থাকতে পারত যুব ভারতীতে মেসিকে নিয়ে ভক্তদের উন্মাদনা, কিন্তু তা হলো না। যুব ভারতী যে মেসির হৃদয়ে জায়গা করতে পারেনি তা নিজেই বুঝিয়ে দিলেন তিনি। ভারত সফর একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মেসি। সেখানে মুম্বাই, হায়দ্রাবাদ, দিল্লি সব রাজ্যে অনুষ্ঠান জায়গা করে নিলেও জায়গা পায়নি শুধুমাত্র যুব ভারতী। মেসি যে ভিডিও পোস্ট করেছেন সেখানে কলকাতার একটি ঘটনাই শুধু রয়েছে, তা হলো তাঁর ভাস্কর্য উন্মোচন। কিন্তু যুব ভারতী অনুষ্ঠানের কোনো ঝলকই দেখানো হয়নি। মেসি ভিডিওতে স্থান পেয়েছেন অনেক তারকাই, পাননি শুধু কলকাতার বিভিন্ন আঙ্গিকের তারকারা। এর মধ্যে সবচেয়ে লক্ষণীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুব ভারতীতে তাঁর পাশে সারাক্ষণ দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। তিনিও মেসির ভিডিওতে জায়গা পাননি। এরই মধ্যে অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। তবে ভিডিওতে রয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা, পার্থ জিন্দলের মতো শিল্পপতিরা। যুব ভারতীর জায়গা না পেলেও ভিডিওর যে ক্যাপশন মেসি দিয়েছেন সেখানে কলকাতা উল্লেখ রয়েছে। মেসি লিখেছেন, নমস্কার ভারত, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ ও কলকাতায় গিয়েছি, যে আতিথেয়তা ও ভালোবাসা পেয়েছি তার জন্য ধন্যবাদ। ভারতে ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ আশা করি। অর্থাৎ কলকাতা মেসির ক্যাপশন ও ভিডিওতে অল্প জায়গা পেলেও যুব ভারতী পুরোপুরি বাদ থেকেছে। এই সফরের মূল আয়োজক শতদ্রু দত্ত গ্রেফতার হলেও তার নামও ক্যাপশনে লিখেছেন মেসি। মেসির ভিডিওতে রয়েছে হায়দ্রাবাদের মাঠে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে তার ফুটবল খেলা, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিন টেন্ডুলকারের সঙ্গে তার কথোপকথন। সব জায়গায় হাসি মুখে দেখা গিয়েছে মেসি, লুইস সুয়ারেস ও রদ্রিগো দি পলকে। শুধু মাঠের মুহূর্ত নয়, মাঠের বাইরেও যেসব অনুষ্ঠানে মেসি যোগ দিয়েছিলেন সেসব মুহূর্তও রয়েছে ভিডিওতে। মুম্বাইয়ের ব্রেবোর্নে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় প্যাডেল কাপে যোগ দেওয়ার মুহূর্ত বা সেখানে কারিনা কাপুর খানের সঙ্গে ছবি তোলার মুহূর্তও রয়েছে ভিডিওতে। তাহলে নিশ্চয়ই ভীষণ জ্বালা হচ্ছে এখন মমতার মনে।